হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো হযরত ঈসা নবী এবং মুহাম্মদ নবীকে নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। আল্লাহ ঈশ্বর বা গড বলিয়া ঈসা নবী স্বীকার করেন নাই, শুধু তিনি ঈশ্বরকে পিতা বলে গেছেন। আবার দেখা যায় ঈসা নবীকে আমরা ফেলেও দিতে পারিব না, কারণ আল্লাহ স্বয়ং কোরআনে বলিয়াছেন আলে ইমরান সূরাতে, আমার ঈসা পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন। আরও বলিয়াছেন 4 জন শ্রেষ্ঠ নবীর মধ্যে আমার ঈসা একজন। ইমানে মুফাসসাল পড়লেই দেখা যায় 4 জন শ্রেষ্ঠ নবীর মধ্যে ঈসা নবী একজন। এবার আসি, ঈসা নবী আল্লাহ বা ঈশ্বরকে পিতা বলতেন কেন? স্বয়ং স্রষ্টা যিনি, তিনি স্বয়ং পরমাত্মা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দোস্ত বলতেন কেন, বা রাসূলকে দোস্ত বলতেন কেন? আগে ঈসা নবীর বিষয় বুঝিয়া লই। ঈসা নবী সেই পরম স্রষ্টা বা পরম আত্মার স্বয়ং গুণ ক্ষমতা, কিন্তু স্রষ্টা নয়। আবার কখনো কখনো এক হয়। তাই পরম আত্মার গুণ ক্ষমতা নিয়া এই পৃথিবীতে ঈসা নবী আসিয়া গেলেন। আল্লাহ বা ঈশ্বরকে পিতা বলিয়াছেন। এবার আসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দোস্ত বলে ডাকলেন কেন, বা রাসূলকে আল্লাহ দোস্ত বলে ডাকলেন কেন? এই পৃথিবীতে যদি ঈসা নবী পরমাত্মার গুণ ক্ষমতা নিয়ে আসে, তাহলে রাসূল স্বয়ং আল্লাহর বিবেক, যেমন বলা হয় বিবেকহীন মানুষ পশুর সমতুল্য। তাই বলিতে চাই, বিবেকহীনতার কাজ কখনো আল্লাহ করেন না। এই জন্য আল্লাহ রাসূলকে বন্ধু বা দোস্ত বলিয়াছেন। এখন আমি বলবো, এই রাসূল শুধু আল্লাহর বন্ধুই নয়। হে জগতের প্রেমিকগণ, হে জগতের ভাবুকগণ, এই রাসূল তোমার ও আমারও বন্ধু। কেননা রাসূল সর্বসময় তোমার ও আমার জন্যই সর্বসময় কাঁদিতেছেন। রাসূল সর্বসময়ই তোমার ও আমার সুপথ দেখাইতেছেন। চলুন, রাসূল কাঁদে, আমরাও রাসূলের জন্য কাঁদি। কেননা আল্লাহ স্বয়ং কাঁদিয়াছেন। যিনি আল্লাহর বন্ধু, তিনি তোমার আমারও বন্ধু। এবার আসুন, আরও একটি বিষয় আলোচনা করিব। ঈসা নবী যদি আল্লাহ বা ঈশ্বরকে পিতা বলিয়া থাকেন, তাহলে পিতার বন্ধু সন্তানের সম্পর্কে কি হয়? তাহলে রাসূল ঈসা নবীর পিতার সমতুল্যই হয়। সুবহানাল্লাহ। ঈসা নবী যদি আল্লাহ বা ঈশ্বরকে পিতা বলিয়া থাকেন, পিতার বন্ধু সন্তানের সম্পর্কে কি হয়? তাহলে রাসূল ঈসা নবীর পিতার সমতুল্যই। তাহলে রাসূলকে পিতা বললেও দোষ হবে না। আল্লাহ আরও বলিয়াছেন, আমার রাসূল থেকে আমাকে আলাদা করিও না। যদি কেউ আলাদা করো, তাহলে তাহার শাস্তি হবে। কোরআনে আল্লাহ আরও বলিয়াছেন, আমার রাসূলের হাতই আমি আল্লাহর হাত। যেমন মানুষ বিবেক ছাড়া নয়, তেমনি আল্লাহ রাসূল ছাড়া নয়। এই কথাগুলো এই জন্যই বলা হইল, একদল বলিতেছে ঈসা নবী বড়, অন্য একদল বলিতেছে মুহাম্মদ বড়। তাহলে কে বড় আর কে ছোট? এবং আল্লাহ তো দোস্তকে ছাড়া থাকতে পারতেন না, কারণ রাসূল শুধু সুবতের কথাই বলিয়া থাকেন। হে জগতবাসী, রাসূল আমাকে তোমাকে সর্বসময় ভালো আদেশ দিয়ে যাচ্ছেন। তাই বলিতে চাই, যাহারা রাসূলকে মানল, ভালোবাসল, সেই একমাত্র পরমাত্মাকে বা পরম স্রষ্টাকে। তাই বলিতে চাই, যাহারা রাসূলকে
মানল, ভালোবাসল, সেই একমাত্র পরমাত্মাকে বা পরম স্রষ্টাকে লাভ করিতে পারিবে। আর না হয়তো সম্ভব নয়। প্রত্যেক ধর্মেই মুহাম্মদ রাসূল আছে, আর যদি না থাকে তাহলে সেই ধর্মের অস্তিত্বও থাকিবে না। যে কোনো রূপেই থাকুক আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হে জগতবাসী, আজকের এই আলোচনাটি কি বোঝানো হলো? ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্যে কাকে বড়, কাকে ছোট, কাকে কি বিষয় বলা হলো, কি বুঝলেন অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলের আলোচনাটি, তাহলে যারা নতুন দেখলেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে ভালো কোনো আলোচনা যেন আপনাদের সামনে পৌঁছে যায়। তো আজ এ বলে রাখবো। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।